আসতেছে বরকত ও কল্যাণের মাস রমজান মাস, আল্লাহর দয়া এবং অনুগ্রহ লাভের মাস। এই মাসে আল কোরআন নাজিল হয়েছে। এই মাসে মানুষের মাঝে সংযম, সুশৃঙ্খলতা ও নিয়মানুবর্তিতা তৈরি হয়। এ মাসে মানুষ আল্লাহর আরও বেশি ঘনিষ্ঠ ও কাছের। যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে, তখন দুষ্ট জিন ও শয়তানদের বন্দী করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আর আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের কথা ভাবলে প্রথমেই কি মনে আসে? উপবাস। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু রমজান মানে শুধু রোজা রাখা নয়, এটা আমাদের রবের সান্নিধ্য লাভের জন্য। যদিও রমজানকে একটি পবিত্র এবং আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হয়, কিছু মুসলিম অনিবার্যভাবে বিভিন্ন কারণে বিভিন্ন ভুল করে থাকেন। রমজান মাসে মুসলিমরা যে সাধারণ ভুলগুলি করতে পারে, যেমন নামাজকে প্রাধান্য না দেওয়া। রমজান হলো প্রার্থনা বৃদ্ধি এবং আল্লাহর সাথে সংযোগের সময়। তারাবিহ, রাত্রির নামাজ সহ প্রতিদিনের নামাজে অবহেলা বা তাড়াহুড়ো করা একটি সাধারণ ভুল। ইফতার এবং সেহরিতে অত্যধিক ব্যয়। কেউ কেউ ইফতার এবং সেহরির সময় জমকালো খাবারের জন্য অতিরিক্ত ব্যয় করে থাকে, যার দরুন সাদামাটা জীবনকে অগ্রাধিকার দেওয়ার এবং দাতব্য কাজে আরও বেশি সহায়তা করার সুযোগ মিস করে। অনেকেই সুহুর বাদ দেন, ভোরের আগের খাবার অনেকেই বাদ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাবদের, ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে যে জিনিসটি পার্থক্য করে তা হলো সেহরি খাওয়া। শরীয়তের পরিভাষায় রোজা বা সিয়াম পালন করার উদ্দেশ্য শেষ রাতে পানাহার করাকে সেহরি বলা হয়। ইসলামী বিধান মতে এটি সুন্নত হলেও প্রকৃতপক্ষে তাকওয়া অর্জন এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য এর গুরুত্ব ও ফজিলত অপরিসীম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপবাসের পূর্বের খাবার খাও, নিঃসন্দেহে সিয়াম সাধনার মধ্যে বরকত রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও যদি এক ঢুক পানীয় হয়। অন্যত্র বলেছেন, তোমরা সেহরি খাও যদি এক লোকমা খাদ্য হয়। উপরোক্ত হাদিসসমূহ দ্বারা সেহরির গুরুত্ব বোঝা যায়। এক ঢোক পানি, এক লোকমা খাদ্য, এক কাপ দুধ, সামান্য ফলমূল বা একটি খেজুরের মতো যত সামান্য হলেও সেহরির সুন্নত পূর্ণ হবে। নেতিবাচক আচরণে লিপ্ত হওয়া। রমজান ইতিবাচক আচরণ এবং আত্মশৃঙ্খলাকে উৎসাহিত করে, কিন্তু দেখা যায় আমাদের অনেকেই নেতিবাচক আচরণে লিপ্ত হয়ে পড়েন। অহেতুক গল্প, তর্ক বা নেতিবাচক কাজে জড়িত হওয়া পবিত্র মাসের চেতনার বিরুদ্ধে যায়। আমাদের কথার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। রোজাদারের উচিত যেন তার জিভে ও রোজা রাখে, অর্থাৎ সেজন্য প্রত্যেক নোংরা কথা থেকে, পরিচর্যা বা গীবত থেকে, চুগলখড়ি বা লাগান বাজান থেকে, অশ্লীল ও মিথ্যা কথা থেকে বিরত থাকে, দূরে থাকে মূর্খামি ও বেকুফি করা থেকে। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে নোংরা কথা ও তার উপর আমল ত্যাগ করতে পারল না, সে ব্যক্তির পানাহার ত্যাগ করার মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তার রোজা কবুল করার ব্যাপারে কোনো ইচ্ছা নেই। আর তার মানে তার রোজা আল্লাহ কবুল করেন না। রোজাদারের উচিত অশ্লীলতা, হই হট্টগোল ও গালাগালি করা থেকে দূরে থাকা এবং ভদ্রতা, আদব ও গাম্ভীর্য অবলম্বন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের কারো রোজার দিন হলে সে যেন অশ্লীল না বকে ও ঝগড়া হইচই না করে, পরন্তু যদি তাকে কেউ গালাগালি করে অথবা তার সাথে লড়তে চায় তাহলে সে যেন বলে, আমি রোজা রেখেছি, আমার রোজা আছে। খাবারের প্রতি বেশি মনোযোগ দেখা যায় অনেকেরই খাবারের প্রতি বেশি মনোযোগ। যে লোকেরা আসলে উপবাসের চেয়ে বেশি খাওয়া নিয়ে চিন্তা শুরু করে। এটি ইফতারে প্রচুর অর্থ ব্যয় করার সাথে সাথে রোজা রাখার যে মূল উদ্দেশ্য এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ইবাদত বন্দিগির যে সুযোগ থাকে তা থেকে বিরত হওয়া যায়। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে যে পবিত্র জিনিস দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, যদি তোমরা তারই ইবাদত করো। ফজরের অনেক আগে সেহরি করা, অনেকের মধ্যেই এই আচরণটি দেখা যায়। তারাবিহ বা এশার নামাজের কয়েক ঘন্টা পরে সাহর খাওয়া ভুল। ফজরের ওয়াক্তের কাছাকাছি নিতে হবে। এই সময়কে সর্বশক্তিমান আল্লাহর দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, এবং খাওয়া দাওয়া করো যতক্ষণ না দিনের শুভ্রতা রাতের অন্ধকার থেকে ভোরবেলা আলাদা হয়ে যায়। এর অর্থ হলো রাতের যে কোনো সময় ভোর হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত সহুর খাওয়া যায়, কিন্তু ভোরের আগে সংজ্ঞায়িত এই স্বল্প সময় সম্পর্কে কি? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে একবার সেহরি খেয়েছিলেন। তারপর তিনি নামাজের জন্য দাঁড়ালেন। তাকে জিজ্ঞাসা করা হলো, সেহরি থেকে আজান পর্যন্ত সময় কত ছিল? তিনি উত্তর দিলেন, 50টি কোরআনের আয়াত পাঠ করতে যতটুকু সময় লাগে। এই রেওয়ায়াতটি আল বুখারী, মুসলিম এবং ইবনে খুযাইমাতে লিপিবদ্ধ হয়েছে। ভুল করে খাওয়া বা পান করা, অনেকেই বিশ্বাস করেন যে আপনি যদি ভুল করে খান বা পান করেন তাহলে রোজা ভেঙে যায়। এটা মিথ্যা। আপনি যদি ভুলবশত কিছু খান বা পান করেন তাহলে আপনি রোজা চালিয়ে যাবেন এবং এর জন্য কোনো কিছু পূরণ করতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার ব্যক্তি ভুলে খায় বা পান করে সেজন্য তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহই তাকে খাইয়েছেন, পান করিয়েছেন। রমজানকে একটি অনুষ্ঠান হিসেবে গ্রহণ করা। আমাদের অনেকেই রমজানকে ইবাদতের চেয়ে একটি আচার অনুষ্ঠানে পরিণত করে থাকেন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত রোজা রাখি, কারণ আমাদের চারপাশে সবাই রোজা রাখে। আমরা ভুলে যাই যে এটি আমাদের হৃদয় এবং আমাদের আত্মাকে সমস্ত মন্দ থেকে শুদ্ধ করার সময়। প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া এবং রমজান। এখন রমজান মাসে আরও বেশি সংখ্যক মুসলমান সোশ্যাল মিডিয়া, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সময় কাটাচ্ছেন। টিভি দেখে, ভিডিও গেম খেলে এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে সময় নষ্ট করেন। এর পরিবর্তে সেই সময়টিকে আরও গঠনমূলকভাবে কোরআন পাঠ বা শোনার মাধ্যমে বা আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করবে বা ইসলামের সাথে সম্পর্কিত বিষয়বস্তু ব্যবহার করে কাটাতে হবে। নামাজকে প্রাধান্য না দেওয়া। রমজান হলো প্রার্থনা, বৃদ্ধি এবং আল্লাহর সাথে সংযোগের সময়। তারাবিহ সহ প্রতিদিনের নামাজে অবহেলা করা বা তাড়াহুড়া করা একটি সাধারণ ভুল। রমজানে অতিরিক্ত ঘুমানো। কিছু লোক তাদের পুরো দিন বা এর একটি বড় অংশ তাদের দ্রুত ঘুমিয়ে কাটান। এই মহিমান্বিত মাসে আসলে কি এটাই একজন রোজাদারের জন্য দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটানো তার পক্ষ থেকে অবহেলা ছাড়া আর কিছুই নয়? রমজান মানে শুধু আপনার ইচ্ছা শক্তি পরীক্ষা করা এবং খাবার পরিহার করা নয়, কিন্তু সায়ম পালনকারীর সায়মের বিনিময়ে ক্ষুধা ও পিপাসা ছাড়া কিছুই পায় না। আবার রাত্রে জাগরণকারী কিছু সালাত আদায়কারীর রাত্রি জাগরণ ব্যতীত কিছুই পায় না। এর রহস্য হলো বৈধ জিনিস পরিহার করে আল্লাহর নৈকট্য অর্জন করার পদ্ধতি হলো উক্ত সে বৈধ জিনিস পরিহার করে আল্লাহর নৈকট্য লাভের পরে ততক্ষণ তা পরিপূর্ণ হয় না যতক্ষণ হারাম জিনিস পরিহার করে আল্লাহর নৈকট্য লাভ করা না হয়। সুতরাং যে ব্যক্তি হারামে পতিত হয়ে মুবাহ জিনিস পরিহার করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে, তার উদাহরণ এরূপ যে ফরজ ত্যাগ করে নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের
চেষ্টা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজই 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, কিন্তু সাওম ব্যতীত, কেননা তা আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব। সে আমার সন্তুষ্টির জন্য কামাচার ও পানাহার পরিত্যাগ করে। সাওম পালনকারীর জন্য রয়েছে দুটি খুশি, যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সাওমের বিনিময়ে আনন্দিত হবে। রোজা পালনকারীর মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়েও উত্তম। রমজান মাস আল্লাহর অনুগত্য ও ইবাদতে অতিবাহিত করার মধ্যেই জান্নাতে সায়েমের জন্য রায়ান নামক দরজা নির্ধারিত হয়। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার লোকেরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত এই দরজা দিয়ে অন্য কাউকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। রমজান হলো আল্লাহকে খুশি করার জন্য নিজেদের উন্নত মানুষ হিসেবে পরিণত করার সময়। সমস্ত নেতিবাচক জিনিস থেকে বিরত থাকা, তা দুষ্ট চিন্তা, কথা বা কাজ হোক। রমজান হলো আত্মশুদ্ধি ও ক্ষমা চাওয়ার সুযোগ এবং অনুতাপ। অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়ার গুরুত্ব উপলব্ধি করার মাস। তাই আসুন আমরা রমজানের গুরুত্ব ও মর্যাদা যথাযথভাবে উপলব্ধি করে তাকওয়ার বলে বলিয়ান হয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে রমজান অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।